হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট, তাই সবাইকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং আমার ভিডিও দেখার পর তোমাদের কি মতামত সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঘটনাটা ঘটেছে কালকে রাত্রিবেলা থেকে এবং আমি আজকে ভিডিওটা করছি, তার একটাই কারণ হচ্ছে আমি বাকিদের মতন কোনো একটা জিনিস ঘটলো সেটা দেখার সাথে সাথেই ভিডিও করে দিই এরকম কিন্তু না। আগে ব্যাপারটা সম্পর্কে যাচাই করি, আমি আমার যে সমস্ত ইনসাইডার সোর্স আছে সেগুলোর মাধ্যমে পুরো ব্যাপারটা কনফার্ম করি, তারপরই তোমাদেরকে আপডেটটা দিই। ইচ্ছে হলো সেই টপিক নিয়ে কথা বলে দিলাম এরকম কিন্তু না, আগে পুরো ব্যাপারটা যাচাই করলাম তারপরই তোমাদের মাঝে শেয়ার করছি। দেখো, অনেক দর্শক দেখছি গতকাল থেকে একটা ব্যাপার নিয়ে প্রচন্ড চিন্তিত। বেসিক্যালি গতকাল রাত্রিবেলা থেকে ঘটনাটা ঘটেছে, সেটা হচ্ছে দিতিপ্রিয়া রায় নাকি আবারও চিরদিনই তুমি যে আমার জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক তার সাথে যুক্ত হতে চলেছেন। কারণ শিরিন পাল এই ধারাবাহিকে যুক্ত হওয়ার পর ধারাবাহিকের টিআরপি যেহেতু কমছে, আমরা দেখতেই পাচ্ছি ধারাবাহিকটা নিজের জায়গাটা ধরে রাখতে পারছে না, সেই জন্য নাকি শিরিন পালকে সরিয়ে আবারও মেকার্সরা দিতিপ্রিয়া রায়ের সাথে যোগাযোগ করেছে এবং জিতু দিতিপ্রিয়াকে আমরা আবারও দেখতে পারবো, এরকম অনেক জায়গা থেকে পোস্ট করা হচ্ছে। তো ব্যাপারটা কি দেখো, আমি সমস্ত ইউটিউবার যারা রয়েছে বা যারা ফেসবুকে লেখালেখি করেন, পার্টিকুলারলি কাউকে বলছি না, আমার চোখেও ব্যাপারটা এসেছে। একটা কথাই বলবো, অলরেডি ধারাবাহিকে যেহেতু টিআরপি কমছে, দর্শকরা যেহেতু অনেকে ধারাবাহিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, আমি একটা কথাই ভিডিওতে বলবো, সেটা হচ্ছে দয়া করে না জেনে অহেতু গুজব ছড়াবেন না। এতে দর্শক যারা রয়েছে না তাদের খুব বিভ্রান্তিমূলক অবস্থায় পড়তে হয় এবং দর্শকরাই যেহেতু ধারাবাহিক বলো বা সিনেমা বলো বা সিরিজ বলো, যেহেতু দর্শকরাই দেখে, তাই দর্শকদের সাথে কিছু ভিউজের জন্য দয়া করে ভুলভাল খবর কিন্তু স্প্রেড করবেন না। দিতিপ্রিয়া রায় আমরা শুনেছিলাম মাঝে বিরতি নিয়েছে, এবার হঠাৎই তার একটা কাজ আসতে চলেছে। এবার সেই কাজটা কি সেটাই তোমাদেরকে জানাচ্ছি। দেখো, ডিরেক্টর সৌপ্তিক রায় তার সাথে দিতিপ্রিয়ার একটা ছবি তুলেছে এবং সেই ছবিটা বিভিন্ন জায়গাতে ভাইরাল অলরেডি। সৌপ্তিক রায় লিখেছে দিতিপ্রিয়া রায়ের সাথে কাজ করে প্রচন্ড ভালো লাগলো। এবার সৌপ্তিক রায় কি তোমার এই চিরদিনই তুমি যে আমার তার কি অ্যাসিস্ট্যান্ট বা তার কি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর? একদমই সেটা না। আজকে এই যে দিতিপ্রিয়ারা একটা নতুন কাজ করলো, বিরতি ভেঙে সে প্রায় 15-20 দিন মতন সে নিজেকে পুরোপুরি সব জায়গা থেকে অ্যাভয়েড করার পর একটা নতুন কাজ করলো। এটা বেসিক্যালি একটা মিউজিক ভিডিও, আমার কাছে খবর আছে এটা একটা মিউজিক ভিডিও। এই মিউজিক ভিডিওটাতেই দিতিপ্রিয়া রায় এই যে নতুন ডিরেক্টর বা এই যে সৌপ্তিক রায় তার সাথে কাজ করেছে। এবার এইটাই আমরা সোশ্যাল মিডিয়াতে এই খবরটা আমি শুনলাম। এবার সৌপ্তিক রায় তো কখনোই এই যে চিরদিনই তুমি যে আমার তার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরও না, তার কিচ্ছু না। তাহলে দিতিপ্রিয়া রায় নতুন যদি কাজ করে তার সাথে চিরদিনই তুমি যে আমার এই ধারাবাহিকটা যোগ করে এনে অহেতুক বেকার কিছু ভিউয়ারশিপ আনা তো কোনো মানে হয় না। আমার মতে একটা কথাই বলবো, দর্শকদের না এই ভিডিওগুলো থেকে অ্যাভয়েড নিজেকে করা উচিত, কারণ এরা দর্শকদেরকে বলতে বলতে এমন জায়গাতে চলে যাচ্ছে। কালকে আমার চোখে অনেক কটা ভিডিও পড়েছে, তারা বলছে নতুন ডিরেক্টর এর সাথে দিতিপ্রিয়া রায় কাজ করছে, ঠিক আছে, দিতিপ্রিয়া রায় চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে যুক্ত হবে, যেহেতু শিরিন পালের জন্য ধারাবাহিকের টিআরপি ডাউন হয়ে যাচ্ছে। ভাই, এগুলো কি কথা? আগে গোটা খবরটা আমাদেরকে যাচাই করা উচিত, তবেই দর্শকদের সামনে দেওয়া উচিত। আর দর্শকদেরও বলছি, আমি এই ভিডিওতে তোমাদেরকে অফিসিয়ালি জানাচ্ছি, যারা এখনো পর্যন্ত অপেক্ষায় আছো জিতু দিতিপ্রিয়া এই জুটিটা তোমরা এই ধারাবাহিকে দেখতে পাবে, তারা কিন্তু পাবেন না। আমি একদম তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি, ভবিষ্যতে অন্য কোনো ধারাবাহিকে যদি হয়, আবার না হওয়ার চান্সই বেশি, কারণ জিতু কামাল সে নিজে বলে দিয়েছে যে ধারাবাহিক শেয়ার করবে না, আর জিতু দিতিপ্রিয়াকে অন্যান্য প্রোডাকশন হাউস বা অন্যান্য চ্যানেল আনবেও না এই কন্ট্রোভার্সির জন্য। তাই এই জুটিটা যারা এতদিন ধরে পছন্দ করতো, আমি বলবো তোমরা আশা ছেড়ে দাও। আর যারা এই সমস্ত ভিডিও করছে তাদেরকে গিয়ে বলো যে দয়া করে ভুলভাল আপডেট আমাদের মাঝে স্প্রেড করবেন না। তো এটাই ছিল আমার মতামত। তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।